তো মার্কেট থেকে কিন্তু প্রফিট করে দেখেন আমার প্রফিট হয়ে গেছে, দেখছেন? এই যে টোটাল $374 পে আউট। এই দেখেন যে প্রফিট হয়ে গেছে। তো দেখছেন? সো এইটা আমি যদি না বুঝে ম্যাক্সিমাম ট্রেডাররা লস করার রিজন হচ্ছে তারা আসসালামু বুঝে আলাইকুম। না। আমি জনি ট্রেডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল। সো আমরা কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করে মার্কেটে আমরা একটা সঠিক এন্ট্রি নিয়ে প্রফিট করতে পারি। ওকে? সো আপনি যদি নতুন ট্রেডার হন অথবা বিগিনার অথবা আপনি হচ্ছে যদি প্রো ট্রেডারও হন বা যাই হন না কেন, সো আপনার কিন্তু এই যে স্ট্র্যাটেজি যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করে এন্ট্রি নেয়া, এটা কিন্তু আপনার ব্যাপকভাবে কাজে লাগবে। কারণ ম্যাক্সিমাম ট্রেডার, আপনি জানেন কিনা আমি জানি না, বাট ম্যাক্সিমাম ট্রেডার কিন্তু এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করতেই হয়। আপনি যে ট্রেন্ডই ফলো করেন না কেন, আপনার কিন্তু আপনি যে কোনো আপনি হচ্ছে বটম লাইনেই ট্রেড করেন না কেন, আপনার কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে হবে। কারণ আমরা ট্রেড করার আগে আমাদের প্রথমে আমরা একটা কনফার্মেশন পাই। সো এই কনফার্মেশন পাওয়ার জন্য আমাদের কিন্তু অবশ্যই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটা খুবই ইম্পর্টেন্ট। সো এইটা আপনি ড্র করতে পারলে আপনি মোটামুটি মনে করেন যে 80% ট্রেডিং কিন্তু আপনি শিখে যাবেন। ওকে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ওকে? আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এর পরবর্তী কোন টপিকের ভিডিও চান, সো কমেন্টে লিখতে পারেন। ওকে, সো এই যে একটা মার্কেট আছে, সো এটা হচ্ছে এনজেডি সিএডি। এই মার্কেটটায় আমি হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করে আমি হচ্ছে একটা এন্ট্রি নিব। সো চলেন আমরা দেখেন কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করে আমরা হচ্ছে মার্কেটে ট্রেড করে থাকি বা আমরা একটা সঠিক এন্ট্রি নিতে পারি। ওকে? সো আমি হচ্ছে এই মার্কেটটা একটু ড্র করি। দেখেন এই যে মার্কেটটা প্রিভিয়াস যদি আমি একটু দেখি যে মার্কেটটা হচ্ছে মোটামুটি একটা সমতল লেভেলে ছিল। মানে আপে, ডাউনে এবং আপ ট্রেন্ডে এবং ডাউন ট্রেন্ডে। এখন কিন্তু বর্তমানে ডাউন ট্রেন্ডে চলতেছে মার্কেটটা। ওকে? সো এইটা আমার হচ্ছে, আমি যদি এটা একটা কনফার্মেশন পেতে চাই বা এখন যদি এটা ট্রেড করতে চাই, সো সেইজন্য আমার হচ্ছে একটা লাইন দিয়ে ড্র করতে হবে। সো আমি একটু আপনাকে দেখাই যে আপনি কিভাবে আসলে ড্রটা করবেন। ওকে? ওকে। সো আমি হচ্ছে এই যে আপনার হচ্ছে আ রেজিস্ট্যান্স লেভেলটা দিয়ে দিলাম। এবার আমি হচ্ছে সাপোর্ট লেভেলটা নিয়ে আসি। সাপোর্ট লেভেলটা আমি যদি এখানে দিয়ে দেই, তাইলে মোটামুটি আমি কিন্তু এখানে একটা কনফার্মেশন পেয়ে যাব। ওকে? ওকে। ওকে, এটা হচ্ছে আরেকটু উপরের দিকে দেই। সো এটা হচ্ছে আপনার হচ্ছে এই যে উপরে যে ড্র করবেন এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। আর নিচে যে আপনি ড্র করবেন এটা হচ্ছে সাপোর্ট লেভেল। ওকে? ওকে। সো ড্র করতে আপনার একটু টাইম লাগবে ১ম এ। ঠিক আছে? কিন্তু আপনি সঠিকভাবে ড্র করতে পারলে আপনি মোটামুটি একটা কনফার্মেশন পেয়ে যাবেন। সো দেখেন আমি হচ্ছে এই যে মার্কেটটা মোটামুটি একটু ড্র করলাম। তো এই যে আমরা উপরে যে লাইনটা দিলাম, আমরা এইটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেল। ঠিক আছে? এবং নিচের যে লাইনটা দিলাম এটা হচ্ছে আপনার সাপোর্ট লেভেল। ওকে? তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা আছে হচ্ছে ডাউন ট্রেন্ডে এবং এখন যে লাইভ ক্যান্ডেলটা চলতেছে, তো এইটা আমি দেখতে পাচ্ছি যে আমার সাপোর্ট লেভেলটা আপনার হচ্ছে ক্রস করে ফেলছে। ঠিক আছে? বা ওভারটেক করে ফেলছে, যেটাই বলেন না কেন। সো এইজন্য এখন আমি কনফার্মেশন পাই যে মার্কেটটা কিন্তু টোটালি ডাউন ট্রেন্ডে এবং আমার সাপোর্ট লেভেল ক্রস করে ফেলছে। তার মানে মার্কেটটা ডাউনেই যাবে। তার মানে আমি এখন যদি এখানে আমার ১৯৪ সিলেক্ট করা, আমি এখানে ডাউনে একটা এন্ট্রি নিয়ে নিব। ওকে, এইটা হচ্ছে আমার একটা কনফার্মেশন। সো এই কনফার্মেশনের উপরে ভিত্তি করেই কিন্তু আমি এন্ট্রিটা নিলাম। ঠিক আছে? এইটা যদি ধরেন আমি এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটা যদি ড্র না করে নেই, তাইলে কিন্তু আমি বুঝতাম না মার্কেটের মুভমেন্ট বা মোমেন্টাম কিন্তু আমি বুঝতাম না। সো যে কারণে মেক্সিমাম ট্রেডাররা কিন্তু লস করে। ওকে, জাস্ট আমি ধরেন কি এটা সিম্পল ড্র করলাম, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করলাম। ড্র করার সাথে, সাথে আমি এটা কিন্তু একটা কনফার্মেশন পেয়ে গেছি যে মার্কেটটা এখন ডাউনে যাবে। ঠিক আছে? এই যে আপনাদের সামনে কিন্তু আমি এন্ট্রিটা নিয়ে নিলাম এবং এইটা কিন্তু আমার বিগ প্রফিট হয়ে যাবে। দেখতে থাকেন। এই দেখেন আর মাত্র ২২ সেকেন্ড আছে। তারপরে কিন্তু মোটামুটি উইন হয়ে যাবে। তাই না? সো এই হচ্ছে ভাই কনফার্মেশন। হ্যাঁ? আপনি জাস্ট মনে করেন যে সিম্পল ভাবে
আপনি জাস্ট সিম্পল ভাবে মার্কেটটা চার্টটা বিশ্লেষণ করবেন বা চার্টটা ড্র করবেন। যদি সঠিকভাবে ড্র করতে পারেন আর যদি জাস্ট ট্রিক্স গুলো আপনি বুঝেন, তো মার্কেট থেকে কিন্তু প্রফিট করে দেখেন আমার প্রফিট হয়ে গেছে। দেখছেন? এই যে টোটাল $374 পে আউট। এই দেখেন এই যে প্রফিট হয়ে গেছে। তো দেখছেন? সো এইটা আমি যদি না বুঝে মেক্সিমাম ট্রেডাররা লস করার রিজন হচ্ছে তারা বুঝে না। তারা আসে মার্কেটে মনে করেন যে উল্টাপাল্টা ট্রেড করে, যে কারণে হচ্ছে মেক্সিমাম ট্রেডাররা কিন্তু লস করে মার্কেট থেকে চলে যায় উল্টাপাল্টা। কারণ ভাই এখানে তো আপনার শেখার অনেক কিছু আছে। আপনি যখন শিখবেন, শিখে এন্ট্রি নিবেন, তখন ভাই জিতবেন লাইফে। যখন আপনি বুঝবেন না, উল্টাপাল্টা কিছু মনে করেন যে আসছেন মার্কেটে হুটহাট ট্রেড নিলেন, সাময়িক সময়ের জন্য প্রফিট হবে। বাট আপনি কিন্তু লং টাইম টিকে থাকতে পারবেন না। আপনার প্রফেশন, আপনার ক্যারিয়ার যদি এখানে বিল্ড আপ করতে চান, তাহলে এইগুলো আপনার মাস্ট বি ফলো করতে হবে। ওকে, সো দেখেন আমি আপনাকে আবারও কনফার্মেশনটা বলে দেই যে কিভাবে। আপনার মার্কেট যে ট্রেন্ডেই থাকুক না কেন, আপনি ১ম এ হচ্ছে এই রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করবেন, উপরে, নিচে হচ্ছে সাপোর্ট লেভেলটা দিবেন। ঠিক আছে? দেয়ার পরে মোটামুটি এখানে এই যে এই লাইনটা দিয়ে দিবেন। এটা দেন, না দিলেও সমস্যা নাই। ঠিক আছে? তারপরে আপনি দেখবেন যে আপনার এই সাপোর্ট লেভেল কি ক্রস করে কিনা মার্কেট। যদি ক্রস করে যদি ডাউনের দিকে যায়, তাহলে আপনি কনফার্মেশন পাবেন যে এখন মার্কেট ডাউনে যাবে। তখন আপনি ডাউনে একটা এন্ট্রি নিতে পারেন। প্রফিট যেটা আমি করলাম। যদি মার্কেট যদি আবার উপরের দিকে ওঠে, উপরের দিকে উইঠা, ঠিক আছে? যখন আপনার এই সাপোর্ট লেভেলটা আবার ক্রস করবে, তখন আবার আপনি আপে আবার একটা এন্ট্রি নিতে পারেন। তাহলে কিন্তু মার্কেট আপে যাবে, আপনার কিন্তু উইন। ঠিক আছে? সো এইটা রেজিস্ট্যান্স লেভেলের ক্ষেত্রেও সেইম। সো মার্কেট যখন এই আপনার রেজিস্ট্যান্স লেভেল টাচ কইরা যদি ক্রস করে উপরের দিকে যায়, তাহলে আপনি আপে এন্ট্রি নিবেন, প্রফিট। যদি ক্রস করতে না পারে, যদি এখানে আপনার হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলে যদি টাচ করে মার্কেট যদি আবার ডাউনের দিকে যায়, তখন আপনি আবার ডাউনে এন্ট্রি নিবেন। ঠিক আছে? আপনার ইজিলি প্রফিট ভাই। সো মার্কেট থেকে মানে প্রফিট করা কিন্তু অনেক সহজ। কিন্তু আমরা পারি না, বুঝি না, তাই আমরা কিন্তু প্রফিট করে বের হইতে পারি না। তো ঠিক আছে, তাই সবাইকে বলব যে আপনি নতুন পুরাতন যাই হন না কেন, বা আপনি লস করেন বা প্রফিট করেন বা যে পজিশনেই থাকেন না কেন, আপনি যদি এই রুলস গুলা মেনে আপনি যদি মনে করেন যে প্রফিট করেন, মানে ট্রেড করেন মার্কেটে, আমি এটা আপনাকে বলতে পারি যে আপনি মোটামুটি প্রফিট নিয়ে কিন্তু মার্কেট থেকে বের হইতে পারবেন। ওকে? সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, এবং আপনি আর কোন সম্পর্কে বা কোন টপিকে ভিডিও চান বা কোনটা আপনি জানেন না, এটা কমেন্ট করতে পারেন। সো আমি ইনশাআল্লাহ ওই টপিকে ভিডিও বানাবো। ওকে? সো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।